নারায়ণগঞ্জে উদ্বোধন করা হলো প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। বিকেলে এটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। পরে ফুলেল শ্রদ্ধা জানান তারা। এরপর সেখানে নানা শ্রেণী পেশার মানুষ সেখানে জড়ো হন। স্মৃতিস্তম্ভে ফুটে উঠেছে জুলাই আন্দোলনের নানা প্রতিচ্ছবি। দর্শক, এ বিষয় নিয়ে আরো খবর জানতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, জেলার কোন জায়গায় ঠিক এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন হয়েছে? সাধারণ মানুষ কি বলছে প্রথমে এই স্মৃতিস্তম্ভ পেয়ে? জয়ী, এটি মূলত নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকাতে স্তম্ভটি স্থাপন করা হয়েছে। এখন থেকে বেশ কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকারের 5 জন উপদেষ্টা কিন্তু স্তম্ভটি উদ্বোধন করেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা যে সকল অনেক স্থানেই কিন্তু এই স্তম্ভ স্থাপন করা হবে এবং সেটি ধারাবাহিকতা প্রথমবারের মতো কিন্তু নারায়ণগঞ্জের স্তম্ভটি স্থাপন করা হয়েছে। তো এই ব্যাপারে একটু সংযুক্তি হতে চাই যে নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হানের কাছে, যে আপনারা তো মূলত জুলাই অভ্যুত্থানে আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, আর কি কি চাওয়া আছে বা কি চান আর কি? আসলে প্রাথমিকভাবে আমরা অত্যন্ত আনন্দিত যে নারায়ণগঞ্জে সর্বপ্রথম সারা বাংলাদেশের 64 জেলার ভিতরে প্রথমেই আমাদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন হয়েছে। আমরা 5ই আগস্টের পর থেকেই বলে আসছি যে শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য স্মৃতিস্তম্ভ হওয়া দরকার। তো সেটি আজকে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ এবং তাদের 5 উপদেষ্টা মণ্ডলী এসে এটি উদ্বোধন করে গেছেন। আমরা এর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা চাচ্ছি বিচার যে এবং মৌলিক যে সংস্কারগুলো আছে সেগুলো হওয়া, ত্বরান্বিত করে বিচারগুলোকে সমাপ্তি করা এবং একই সাথে বলতে চাই আমাদের যে এই জুলাইয়ের প্রেরণার সাথে যে আমাদের জুলাই সনদ দেওয়ার কথা ছিল সেটিকে কেন বিলম্ব করা হচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না। সেটিকে বিলম্বে জুলাই সনদ জাতির সম্মুখে ঘোষণা করা হোক, এটি পাঠ করা হোক, এটি আমাদের দাবি। ধন্যবাদ। এবং সেই সাথে কিন্তু জুলাই যে ধারণ করা সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের ভিতরে কিন্তু আমরা ঘটনাস্থলে দেখতে পেয়েছি। তো বলা যায় এই হচ্ছে আসলে ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি। জয়। আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে।